আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, প্রবাসী ভাইয়েরা আমার, সকলের কাছে একটা নিউজ নিয়ে আসছি, এজ এ ব্রেকিং নিউজ। আমরা অনেকেই প্রবাস থেকে আজকে 2 দিন যাবৎ আমাদের ফ্যামিলি, পরিবার, স্ত্রী, সন্তানদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। আর বাংলাদেশ টাইম সন্ধ্যা 7টায় সবচেয়ে বড় একটা নিউজ আসছে যে সেনাবাহিনী মাঠে নামবে। আসলে সেনাবাহিনী মাঠে নামবে, কতটুকু কি করবে সেই জ্ঞান বোধটা আমাদের নাই। আমরা অনেকে বই আছি। আসলে সেনাবাহিনী নিয়ে বই পাওয়ার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে, আমি একে একে ধাপে ধাপে বলছি, আপনারা বোঝার চেষ্টা করবেন। যেখানে পুলিশ, বিজিবি, র্যাব ব্যর্থ এখন সরকারের আর কোনো রাস্তা নেই। যারা সিভিলিয়ান ছাত্রদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছে, আজকে আমার ভাই শহীদ, ব্রাহ্মণবাড়িয়ার অনেক সন্তান শহীদ, অনেক মায়ের কোল খালি হয়ে গেছে। তারা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করছে, যেটা তাদের ন্যায্য দাবি ছিল। তো যাই হোক, সে কথা পরে বলি। প্রথম কথা হচ্ছে, সেনাবাহিনীকে সরকার একটা ট্রাম্প কার্ড, মানে শেষ কার্ড হিসাবে ইউজ করতে চাচ্ছে। কীভাবে না, সেনাবাহিনী আসবে, কারফিউ জারি করবে, 144 জারি করবে, এগুলির মধ্যে 5 জনের বেশি হলে গুলিবিদ্ধ করবে এবং অনেক কিছু, একটা বই আতঙ্ক ছড়িয়ে আছে। আপনারা গুজবে কান দিবেন না। সেনাবাহিনী নির্বাহী পাওয়ার ছাড়া মাঠে আসবে না, কারণ সেনাবাহিনী কোনো সরকারের পক্ষে কাজ করে না। সেনাবাহিনী, তাদের সম্মান শ্রদ্ধা আমাদের কাছে আকাশচুম্বী। তারা কখনোই আজও পর্যন্ত এটা করেনি। সেনাবাহিনী রাষ্ট্রের সম্পদ। তো রাষ্ট্রীয় সম্পদ কখন ব্যবহার করে? সেটা জনগণের স্বার্থে, কল্যাণের স্বার্থে। রাষ্ট্রীয় সম্পদ সেনাবাহিনী কখন ব্যবহার করে? যখন দেশ কোনো বিপর্যয়ে থাকে, যেমন বন্যা। তাদের স্পেশাল ফোর্স আছে, স্পেশাল ট্রেনিং করা, তারা ওই সিচুয়েশন কীভাবে হ্যান্ডেল করবে, বিশেষ কমান্ডো বাহিনী আছে। তারা স্পেশাল ফোর্স হিসেবে দেশের যখন ক্লান্তি লগ্নে, দেশের সবচেয়ে বড় বিপদস্থলে বা বহির্বিশ্বের সাথে দেশের যখন যুদ্ধ চলাকালীন সময়ে, তখন সেনাবাহিনী মাঠে আসে। যেমন 111 আসছিল, 2007 সালে, 8 সালে আসছিল। এরকমভাবে সেনাবাহিনী নির্বিচারে কাউকে গুলি করবে না, এবং সেনাবাহিনী সামনে কোনো পুলিশ, বিজিবি গুলি করতে পারবে না। কারণ কি? আজকে ইন্টারন্যাশনালি সেনাবাহিনীর একটা সুনাম রয়েছে। হ্যাঁ, সেনাবাহিনীতে কিছু আজিজ আছে, হ্যাঁ, ব্রিগেডিয়ার জেনারেল আছে, তারা তো সবাই সমান না। তবে সেনাবাহিনীর আমাদের শেষ ভরসা, আশ্রয়স্থল। সেনাবাহিনী আমার কোনো ভাইকে, আমার কোনো বোনকে, আমার কোনো মাকে, আমার কোনো বাবাকে গায়ে হাত দিবেন না, গুলি করবেন না। কারণ সেনাবাহিনীর কোনোভাবেই কোনো সিভিলিয়ানকে অ্যাটাক করবে না। তার কারণ জাতিসংঘ, ইউএনএস, তাদের যে সিস্টেমগুলো আছে, তারা বিভিন্ন দেশে বিভিন্ন কাজে কর্মরত হই, সেখান থেকে তাদের একটা হিউজ পরিমাণে আর্নিং আসে। এখন সেনাবাহিনী যদি একটা সিভিলিয়ানের উপরে একটা গুলি করে, আর এই একটা ভিডিও ফুটেজ যদি যায়, তার সেনাবাহিনীর ভবিষ্যৎ দুরিশ্বাস। আর সেনাবাহিনী ইন্টারন্যাশনাল যে ট্রাইব্যুনাল, সেটা সদস্য বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশ। যদি সেনাবাহিনী একজন সিভিলিয়ানকে গুলি করে এবং সেই ভিডিও ফুটেজ কোনোভাবে প্রকাশিত হয়, সেনাবাহিনী হোক, সরকার হোক, তাদের প্রত্যেককে ইন্টারন্যাশনাল আদালতে দাঁড় করাতে পারবে। সো ভয় নই, জয় করুন। সেনাবাহিনী
আপনার পাশে আছে, ছিল এবং থাকবে ইনশাআল্লাহ। ছাত্র ভাইদের বলছি, বাংলাদেশের মা বোনদের বলছি, বাবাদের বলছি, বই পাওয়ার সেনাবাহিনীকে বই পাওয়ার কোনো ইস্যু নেই। সেনাবাহিনী আপনাদের পক্ষে। সেনাবাহিনী কোনো সরকার পক্ষে কাজ করবে না, কারণ সেনাবাহিনী ইন্ডিপেন্ডেন্ট। সেনাবাহিনী 1971-এর পর থেকে আজও পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট, মানে নিরপেক্ষ কাজ ছাড়া কোনো কাজ করে নাই, কোনো দলের কাজ হয়ে কাজ করে নাই। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। সেনাবাহিনী নিয়ে কোনো আতঙ্ক নই, সবাই যার যার জায়গা থেকে এই আন্দোলন অব্যাহত রাখুন বিজয়ের মালা না আসা পর্যন্ত ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রবাসী ভাইদের পক্ষ থেকে আমিও আমার শহীদ ভাইদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি এবং গাজী ভাইদের যুদ্ধ আন্দোলন বেগবান হওয়ার দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম।